আসসালামু রহমতুল্লাহ। আরও বলতেছি যে উত্থান পতনের মাঝে কিছু শেয়ার সোনার টুকরা বা হীরার টুকরা হয়ে গিয়েছে। দেখেন, আবারও বলি, মার্কেট সেরকম ভালো না, মার্কেটের কন্ডিশনও তেমন ভালো না। তবে একটা কথা বলতে চাই যে আমাদের যে দাবি সেটা হলো বাইব্যাক আইনের পক্ষে সপক্ষে যে কথা বলতেছি এটা অব্যাহত থাকবে এবং এবং এই দাবি পূরণ করার মানে আমরা আহ্বান জানাই যে এই দাবিটা পূরণ করতে হবে বিনিয়োগকারীদের স্বার্থে, এবং আর যেন কোনো বিনিয়োগকারী বাজারে নিঃস্ব না হয়, আর যেন তাদের সঙ্গে কারসাজি না হয়। এই জন্য আমার বিনিয়োগকারীদের প্রাণের দাবি, এই দাবিটা কিন্তু পূরণ করা লাগবে। এখন দেখেন, এটা আমাদের জোর দাবি এবং আমি আমার এই দাবিটা আগে প্লেস করেই আমি আমার ভিডিও শুরু করতে চাই। সেটি হলো, ভিডিও খুব শর্ট হবে, যে উত্থান পতনের মাঝে কিছু শেয়ার কিন্তু হীরার টুকরার চেয়েও দামি হয়ে গিয়েছে। কারণ এখন কিছু শেয়ার এমন জায়গায় চলে গিয়েছে যার সাপ্লাই এবং ডিমান্ডকে মেজারমেন্ট করে আপনার ক্যালকুলেটিং করে আপনার বোঝা যাচ্ছে বা দেখা যাচ্ছে যে এই শেয়ারগুলা বিগত 15-16 বছরে অথবা 10 বছরেও অনেক শেয়ার এইখানে নামেনি। এখন এরকম কিছু শেয়ার আছে যে তার সাপ্লাই এবং ডিমান্ডের অনুপাত হিসাব করলে এইখানে নামার কোনো প্রশ্নই ওঠে না। এইটা সম্পূর্ণ জোর করে তাদেরকে নামানো হচ্ছে। আজকেও শেয়ারগুলো কিন্তু কিছু শেয়ার দেখবেন নেমেছে, এরকম কিছু শেয়ার যে জোর করে এই মার্কেট 17 বা প্লাস থাকলে তারা তো এইখানে 4-5% বেড়ে যাবে, তারা এত কমছে, কিন্তু তা বাড়েনি, বাড়ার জায়গায় আরও কমে গিয়েছে। তার মানে শেয়ারগুলোকে জোর করে প্রেশার ক্রিয়েট করে নামানো হচ্ছে। একটা মানে কারসাজির যে গন্ধ, এইটা কিন্তু পাচ্ছে শেয়ারগুলো থেকে। এই শেয়ারগুলো কিন্তু এখন হীরার টুকরায় পরিণত হয়েছে। এসব শেয়ার 2 গুণ 3 গুণ বাড়লেও কিন্তু আপনার নর্মাল একটা ব্যাপার, এবং এইখান থেকে মাস্ট বি এইখান থেকে বাড়বে। এমনকি আমি আজকে একটা শেয়ার একজনকে বললাম, আপনি 77 টাকায় কিনে ফেলেন, পেয়েছেন এই শেয়ার 77 টাকায়। যখন সে বাই শুরু করছে, অথচ তখন শেয়ারটা 77 টাকায় ছিল, সে বাইটা বসানোর সঙ্গে সঙ্গে শেয়ার আর সারা দিনে 77 টাকায় ট্রেড হয়নি, আপনার 79 টাকায় 80 টাকায় ট্রেড হয়েছে। তার মানে এখন একটা মেকানিজম চলতেছে কিছু শেয়ারের ব্যাপারে, যেন মানুষ প্যানিক হয়ে শেয়ারগুলো ছেড়ে দেয়। এই শেয়ারগুলো যদি খুঁজে পান, যদি ক্যাশ ক্যাপিটাল থাকে, এইখানে ইনভেস্ট করলে বড় ধরনের একটা প্রফিট পাওয়া যাবে। তার মানে এখন অনেক শেয়ার ইনভেস্টমেন্টের জন্য এমন একটা প্রপার জায়গা। আসলে কি করবে, মানুষের তো টাকা পয়সা নেই, মানুষজন নিঃস্ব, কেউ ইনভেস্ট করতে পারতেছে না। এই যে যাদের ইনভেস্ট আছে তারা দেখতেছে যে শেয়ারগুলো নামার কথা না, নামতে পারে না, নামা উচিত না, সব কিছু বিশ্লেষণ করে তারপরও নামতেছে, এটা কিছু করার নেই। অতএব এখন এই মুহূর্তে শেয়ারগুলো এই অবস্থানে চলে গিয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।